হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। তো ভিউয়ার্স, তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো, ফাইনাল ইয়ারে রয়েছো, তোমাদের আপকামিং কিন্তু খুব বড় বড় কিছু ডিসিশন নিতে হবে। সেটা হচ্ছে তোমাদের পলিটেকনিক এন্ড সেমিস্টার এক্সামিনেশন সামনে, অর্থাৎ যেটা তোমাদের ইভেন্ট সেমিস্টার 6 সেমিস্টার সেটা সামনে, এবং তারপরেই কিন্তু তোমাদের জুন মাসের শেষেই থাকছে জিলেট অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর ল্যাটারাল এন্ট্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো সেই ক্ষেত্রে জিলেটের টাইম ম্যানেজমেন্ট কি করে করে এই হিউজ সিলেবাস তোমরা কমপ্লিট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ জিলেটের জন্য একটা প্রপার প্রিপারেশন নেবে, সেইটা নিয়ে কথা বলবো। এবং কথা বলবো তোমাদের এন্ড সেমিস্টারের পড়াশোনার সাথে সাথে জব প্রিপারেশন, ইন্টারভিউ প্রিপারেশন কি করে করবে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের মধ্যে শেয়ার করব, কারণ আমি 3টে ফিল্ডই একসাথে করেছিলাম এবং 3টে ফিল্ডেই কিন্তু সাকসেস পেয়েছিলাম। সেই ক্ষেত্রে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, আমি কিন্তু সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। দেখো, তোমাদের হাতে কিন্তু মোটামুটি বলতে গেলে 2 মাস প্লাস সময় রয়েছে, এবং তার মধ্যে তোমাদের রয়েছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। তো সর্বপ্রথম কথা, তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন সব থেকে গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি যদি জবের ক্ষেত্রে যাও বা ক্যাম্পাস ইন্টারভিউতে বসো, সব থেকে বেশি কোশ্চেন কিন্তু তুমি পাবে লাস্ট সেমিস্টার বা কারেন্ট সেমিস্টার থেকে। কারণ সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়াররা জানে যে ছাত্রছাত্রীরা পুরনো জিনিস ভুলে গেলেও কারেন্ট জিনিসগুলো মনে রাখে। সেই ক্ষেত্রে কারেন্ট সেমিস্টার তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবে না অন্য কোনো প্রিপারেশনের জন্য। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু অলওয়েজ কারেন্ট সেমিস্টারের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে। এইবার কথা হচ্ছে, কারেন্ট সেমিস্টারের পড়া কন্টিনিউ করার সাথে সাথে তুমি কি করে জিলেটটাকে করবে। দেখো, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম, আমার কিন্তু 2 থেকে 3টে টপ কোম্পানি কিন্তু আমি ক্র্যাক করেছিলাম, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু সেই সেমিস্টারও টপ করেছিলাম। জিলেট এক্সাম আমি দিইনি, কারণ আমার বিটেক করার প্ল্যানিং ছিল না, পরে কোনোভাবে আমি বিটেক করেছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা আমি তোমাদের মধ্যে বলছি, জিলেট এক্সাম তোমরা যারা দিতে চলেছ, জিলেটে কিন্তু হাই লেভেল কম্পিটিশন থাকে, খুব কম সংখ্যক সিট এবং প্রচুর ছাত্রছাত্রী। তোমরা বুঝতে পারছো, বিটেক 4 ইয়ার্স বিটেকের যত সংখ্যক ওভারঅল সিট থাকে, তার 10% সিট থাকে ওভারঅল রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য। তো একটা হিউজ কম্পিটিশন কিন্তু জিলেটে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো, তোমাদের প্রতিদিনের বেসিক ডেলি রুটিনের সঙ্গে কিন্তু 2 ঘন্টা ম্যাক্সিমাম জিলেটের জন্য পড়াশোনা করতেই হবে যদি জিলেট ক্র্যাক করতে চাও। সেটা তোমরা কিভাবে করবে, টাইম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু তোমার ব্যাপার। কিন্তু জিলেট ক্র্যাক করতে গেলে কিন্তু তোমাদের এই যে গুরুত্বপূর্ণ টাইমটা আমি বললাম, সেটা কিন্তু তোমাদের দিতেই হবে। অ্যাজ ওয়েল অ্যাজ জিলেটের ক্ষেত্রে আমি তোমাদের বলবো, ম্যাক্সিমাম নাম্বার অফ প্রিভিয়াস ইয়ার ম্যাথামেটিক্স প্র্যাকটিস করো। জিলেটের কোশ্চেনের ধাঁচ কিন্তু বিগত 2 বছর ধরে প্রায় একই থাকছে, অর্থাৎ যে ধরনের অঙ্কগুলো আসছে সেই ধরনের ম্যাথসই কিন্তু আসছে ডিফারেন্ট স্টাইলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালোভাবে করো এবং সেই ধরনের সমস্ত কিছু ঠিকঠাকভাবে পড়াশোনা করে কমপ্লিট করতে পারো, প্রিপেয়ার্ড হতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু জিলেটে খুব ভালো র্যাঙ্ক করবে। আর একটা টিপস আমি তোমাদের দেবো, সেটা হচ্ছে ওভারঅল সমস্ত কিছু কমপ্লিট করার কিন্তু কোনো দরকার নেই। সিলেবাস দেখো তোমার স্ট্রং জোন, এবং সেই স্ট্রং জোনে তোমার কতটা কমপ্লিট হয়েছে, সিলেবাস কভার হয়েছে, সেটাকে দেখো এবং তার উপরে কিন্তু পড়াশোনা করো। তাহলে কিন্তু তুমি জিলেটে অনেকটা সাকসেস পাবে। অ্যাজ ওয়েল অ্যাজ মনে রাখার চেষ্টা করো কিছু জিনিসগুলো, কারণ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সহ বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে, সেখানে কিন্তু কিছু ছোট ছোট থিওরি আসবে। সেই ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু সিলেবাস ওয়াইজ ডিটেল নলেজ কিন্তু তোমাদের গ্যাদার করতে হবে। জিলেটের বিষয়টা কিন্তু গেল। জিলেটের সাথে সাথে কিন্তু তোমাদের থাকছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এন্ড সেমিস্টার এক্সামিনেশনের জন্য আমি তোমাদের একটাই টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। ফাইনাল ইয়ারে কিন্তু যে কোশ্চেন হয় বা ফাইনাল সেমিস্টারে যে কোশ্চেন হয়, সেটা কিন্তু বেশিরভাগ কোশ্চেন হয় কনসেপচুয়াল। তো তোমরা কিন্তু প্রতিটা টপিকের ওপর ব্রিফ নলেজ রাখো। আমি আমার প্রতিটা ভিডিও যারা দেখছে বা যারা আমার প্রতিটা ভিডিও দেখে, তারা জানে আমি তাদের একটা গুরু পরামর্শ বলতে পারো যেটা আমি দিই, সেটা হচ্ছে প্রতিটা টপিকে তুমি নলেজ রাখো। যদি তুমি সিলেবাসের প্রতিটা টপিকে নলেজ রাখো কম বেশি করে, সেই ক্ষেত্রে পরীক্ষার হলে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্সার লিখে আসলেও কিন্তু তুমি একটা
পাসিং মার্কস স্কোর করে ভালো স্কোর করতে পারবে। হয়তো এমন কোনো কোশ্চেন আসলো তুমি সেটা পারলে না, কিন্তু সেই টপিকে তোমার নলেজ থাকলে তুমি সেই রিলেটেড কিছু একটা যদি লিখে আসো, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি স্কোর করতে পারবে। ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু আমি এটা বলছি, ডিপ্লোমার মার্কসের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ভ্যারি করে, এবং অনেক ছাত্রছাত্রী যারা জবে চলে গেছে, প্লেসমেন্ট পেয়ে গেছে, এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে 5th সেমিস্টারে প্লেসমেন্ট পেয়ে গেছে, তারা আমাকে SMS করছে কিভাবে পাস করবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো সিলেবাস ওয়াইজ প্রতিটা টপিক পড়াশোনা করো, এবং সেই অনুযায়ী কিন্তু কোশ্চেন আসলে সেটা লিখে আসো। সেমিস্টারের আগে আমি গ্রুপ খুলবো, সাজেশন রিলেটেড সমস্ত পার্ট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপগুলোতে জয়েন করে যাও। জিলেটের জন্য স্পেশাল আমাদের চ্যানেল, গ্রুপ সব রয়েছে, সেখানে জয়েন করে যাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ। ভিডিওটি লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।